দেখুন, আমরা সবাই চাই যে আমাদের প্রাধান্য যেন সব জায়গাতে বজায় থাকে। আপনারা দেখবেন কোনো বড় সেলিব্রিটিরা কোনো জায়গায় গেলে বেশিক্ষণের জন্য কিন্তু তারা কিন্তু থাকে না, একবার গিয়েই কিন্তু কিছুক্ষণ কাটিয়েই তারপরে কিন্তু চলে আসে। তার মানে সে কিন্তু বেশি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু সেই জায়গায় হচ্ছে না। আপনি তাদেরকে খুব কম সময়ের জন্য সেই জায়গাতে দেখতে পাবেন। আপনার অ্যাভেলেবিলিটিকে, আপনার উপস্থিতিকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এটা সবসময় মাথার মধ্যে রাখুন। সেই জন্য সবসময় সব জায়গায় যদি আপনি অ্যাভেলেবেল থেকে যান, তাহলে আপনার গুরুত্বটা কিন্তু কমতে থাকবে, কারণ মানুষ আপনাকে সবসময় দেখতে পাচ্ছে এবং সেই মানুষের মধ্যে সেই কৌতূহলটা থাকবে না, তখন কিন্তু আপনি আপনার মূল্য হারাবেন। দেখুন, দ্বিতীয় বিষয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে, যে আমাদেরকে যদি আমাদের গুরুত্বকে বাড়াতে হয়, মূল্যকে যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে একটা এমন কিছু কাজ করতে হবে যে কাজটা আপনি প্রতিনিয়ত করে যাবেন, কিন্তু সেই কাজটাই করাই হচ্ছে আপনার কাজ। সেই কাজের প্রচার আপনাকে করতে হবে, কিন্তু এই প্রচারের মাঝে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাভেলেবিলিটি যেন সব সময় কিন্তু সব জায়গায় যেন না থাকে। আপনার কাজের প্রচারটা যেন সব সময় কিন্তু থাকে না, নিজের প্রচারটা থাকে। যখন আপনার কাজের প্রচার বৃদ্ধি পাবে, কাজের প্রসারও বৃদ্ধি পাবে, তখন আপনারও কিন্তু মূল্য ধীরে 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 বাড়তে থাকবে। এটা মাথার মধ্যে রাখবেন, এটাকে ব্র্যান্ডিং বলা হয়। এখন বিষয়টা হচ্ছে যে আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার সব জায়গায় আপনার মূল্য তখনই বাড়বে যখন আপনি একজনের কথাকে শুনে যুক্তি সহকারে সেই কথার উত্তর আপনি দিতে পারবেন, অপর একজনকে আপনি বুঝে তারপরে আপনি কথা বলতে পারবেন। পরিস্থিতি এবং পরিবেশের জ্ঞান আপনার মধ্যে যখন থাকবে, সেই সময়েই আপনি আপনার গুরুত্বকে অনেকাংশে বাড়াতে পারবেন, আপনার মূল্যকে অনেকাংশে বাড়াতে পারবেন। আপনি দেখবেন অনেক বড় বড় ব্যবসায়ীরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু মার্কেটকে বোঝার জন্য কিন্তু মানুষের মানসিকতাকে বোঝার আগে চেষ্টা করে, তার জন্য বিভিন্ন লোক নিয়োগ করে। কেন? কারণ অপরকে যদি বুঝতে না পারে, তাহলে সে তার প্রোডাক্টকে কিন্তু ঠিকমতোভাবে প্লেস করতে পারবে না, আর তখন কিন্তু সে সেই প্রোডাক্ট বিক্রি করতে পারবে না এবং তার ব্যবসাও কিন্তু চলবে না। এটা হচ্ছে প্রথমত বিষয়। তাই নিজের মূল্যকে আপনাকে যদি বাড়াতে হয়, তাহলে আপনাকে মানুষজনকে কিন্তু বুঝতে হবে। চতুর্থ বিষয় হচ্ছে যে আমরা আমাদের মূল্যকে তখনই বাড়াতে পারবো যখন আমরা আমাদের ব্যক্তিত্বকে পরিবর্তন করতে পারবো। দেখুন, যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আপনি যদি ভাবেন সবেতেই যদি আপনি নেগেটিভিটি নিয়ে আসেন, নেগেটিভ মানুষকে কিন্তু খুব বেশিজন কিন্তু পছন্দ করে না। তাই আপনাকে একটা পজিটিভ রাস্তার মধ্যে কিন্তু থাকতে হবে এবং পজিটিভ রাস্তার মধ্যে থেকে আপনাকে আপনার কাজ করে এগিয়ে যেতে হবে, তবেই আপনি আপনার মূল্যকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়াতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা একজনের সবসময় সাহায্য করছি, সেই করতে করতে আমার কোনো অসুবিধা হলো এবং একদিনের জন্য আমি সাহায্য করতে পারলাম না, তখন কিন্তু তার কাছে আপনি কিন্তু একটা অপ্রিয় মানুষ হয়ে যাবেন। তার কারণ হচ্ছে আপনি সবসময় সাহায্য করে এসছেন, আপনি সবসময় অ্যাভেলেবেল হয়ে এসছেন। এখন আপনি একদিনের জন্য অ্যাভেলেবেল হতে পারলেন না, তখনই আপনি খারাপ হয়ে গেলেন। সেই জন্য নিজের উপস্থিতিকে সবসময় কিন্তু নিয়ন্ত্রণ করবেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আজকে আসি, পরের একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।